যদি সুদের বয়ান করত, ইমাম যদি মসজিদে বয়ান করতে পেত যে মতওয়াল্লির যোগ্যতা কার আছে, মসজিদের সেক্রেটারি কমিটি কেমন হওয়া দরকার, বেনামাজি কমিটি হতে পারে না, মাদ্রাসা মসজিদে একজন সুদখোর থাকতে পারে না, একজন গাঁজাখোর জুড়তে পারে না, একজন বেনামাজি মসজিদের কমিটিতে জুড়তে পারে না, এই বয়ান যদি ইমাম করতে পেত আজকে মসজিদগুলোর হাল এই হতো না। আর ইমামদেরকেও চাকরি যেত না, ইমামরা বলে দিই চাকরি চলে যায়। আমি বাস্তব কথা বলছি, আমার বর্তমান জেলার কথা, কোন গ্রাম নাম করব না, ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, চ্যানেলে চলে যাবে, তারা কষ্ট পাবে। শুধু রমজানের মাসে ইমাম সাহেব মাইয়াত হয়েছে, মাইয়াতের জানাজা হচ্ছে, তো প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে, থাকে না থাকে না, মোড়ল থাকে। সেই গ্রামের মোড়ল সে জানাজার নামাজের আগে এলান করছে যে ভাই যারা মেহমান এসছেন তাদের জন্য খাবার আয়োজন আছে, খেয়ে যাবেন। ইমাম সাহেব তার কথা শেষ হতে না হতেই বললে রমজান মাসে খানার এলান করা হারাম। সকালবেলায় ইমামকে মসজিদ কমিটি তাড়িয়েছে। কেন? ওই হারাম কাজে তো মতওয়াল্লি নিজে জুড়ে আছে, সে তো তাড়াবি। আর আমি বলে যাচ্ছি রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাটাই হারাম। আমার কি করবি কর, কোন বাপের বেটা মুফতি আছে নিয়ে আয়, আমি স্টেজে আছি, আর কোন মৌলবি আছে নিয়ে আয়, আমি হারাম বলে গেলাম। রমজান মাসে খানাই রান্না করা যাবে না, এক নম্বর। দ্বিতীয় নম্বর, অন্যান্য মাসে যে বাড়িতে মাইয়াত হয়েছে সেই বাড়ির তরফ থেকে খানা করা জায়েজ নাই, যে কোনো মুফতির কাছে ফতোয়া নেই। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে বাড়িতে মাইয়াত হয়েছে সেই বাড়ির 3 দিন চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক। এটা হচ্ছে নবীজির হাদিস। তার বাড়িতে তার দুঃখ আছে, 3 দিন তোমরা চুলা জ্বলতে দিও না, তোমাদের হক, তাদের বাড়ির লোককে, কুটুমজনকে তোমরাই খাওয়াবে, পাড়ার লোক খাওয়াবে। আমার এলাকায়, আমার গ্রামে ওই সিস্টেমই আছে, আমাদের সিস্টেম ওই রকম আছে। কিন্তু আমাদের অনেক জায়গায় আছে যার ঘরে লোক মরেছে তারই গরু জবাই করে খাচ্ছে, তাই না? আর মজা করে খাচ্ছে, মনে হচ্ছে যে বাপের বিয়ে চলছে, বিয়ের খানা খাচ্ছে। হ্যাঁ, প্যান্ডেলে বসে, এখন তো নতুন সিস্টেম এসছে, প্যান্ডেল কর, প্যান্ডেল করে খাবি। বড় কষ্টের বিষয় আপনাদিকে বলে দিই, আমি ইসলামটা বুঝাচ্ছি আপনাদিকে খুব সহজে, আপনি বুঝতে পারেন। আপনি ইসলাম যদি বুঝে যেতেন আমাদের মধ্যে হারাম দ্রব্য একটাও থাকতো না। আল্লাহর কসম করে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করেছেন, যে সাহাবীরা ইসলাম গ্রহণ করেছেন সেই সাহাবীরা একনিষ্ঠভাবে কলমার উপরে দাঁড়িয়ে গেছে, তারা আর পাপের দিকে চোখ দেয়নি। যখন মদকে হারাম করে দিয়েছেন, আমার আল্লাহ স্পর্শ করা হারাম করেছে, রিওয়ায়েতে আছে, হাদিসে, সেই মদের ড্রামগুলো মদিনার গলিতে যেন নহরের মতো বয়ে গেছে। আর জীবনে কলমা পড়া সাহাবীরা মদের উপরে হাত রাখেন। আর সেই মুসলমান, আপনি নিজেকে মুমিন বলছেন, রসুলকে ভালোবাসনেওয়ালা কইছেন, আশিকে রসুল বলছেন, আপনি মদ কি করে খেতে পারেন? আপনি গাঁজা কি করে খেতে পারেন? আপনি অন্যায় কাজ কেমন করে করতে পারেন? আপনার দ্বারা তো অন্যায় হওয়াটা শোভনীয় নয়। চলুন আমার মুসলমান ভাই, এরপরে আমি আপনাদিকে বলবো, হাত তুলে বলুন তো মুমিন কে কে হবেন? হাত তুলেন, সকলে হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন হতে গেলে আমার আল্লাহ শর্ত রেখেছেন কোরআনে, 5টা শর্ত। কটা বললাম? 5টা। কোরআন খুলেন, আপনি যদি আমল করতে পারেন, মেনে নিতে পারেন, আপনার মধ্যে যদি এই 5টা শর্ত চলে আসে, আপনি মুমিন হবেন। শুনেলেন শর্তগুলো? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, কাদ আফলাহাল মুমিনুন, হে আমার নবী প্রকৃত মুমিন কারা? তাদের 1 নম্বর চরিত্র হবে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে। এই দেখবেন গত কালকে না পরশু শবে বরাত আছে, তাই না? রবিবার, কালকে রবিবার, কালকে শবে বরাত। তো অনেক মেয়ে ফোন করছে
হুজুর শবে বরাতের রাতের কি নিয়ত করব? হুজুর শবে বরাতের রাতের নামাজ কি? আমি জানি না। বলে কোথায় পাবো? আমি বললাম যে পড়ে তাকে জিজ্ঞেস কর। বলে হুজুর আপনি পড়েন? আমি না, আমি তাহাজ্জুদ পড়ি, আমি শবে বরাতের নামাজ জানি না। যদি বলেন হুজুর আপনি নামাজ পড়েন, আপনাকে বলে দিই, কেউ যদি শবে বরাতের রোজা না রাখে গুনাহ আছে? কথা বলে না। দেখেন হুজুররা বলবে কোনো গুনাহ নাই কেউ যদি রাখতে না পারে। কেউ রাখলে নেকি আছে। আমাদের দেশে রোজা কারা রাখে জানেন? জীবনে যারা নামাজ পড়ে না তারা রোজা রাখে। আসল রোজা রাখে না, শবে বরাতের রোজা নিয়ে মারামারি করবে। এই কালকে আমি মোবাইলে আস্তে আস্তে দেখছিলাম, কোথাকার হুজুর জানি না, তিনি বলছেন হালুয়া রুটি করবে, হালুয়া রুটি খাবে। কে বলেছে? আমরা বলেছি হালুয়া রুটি খাওয়া হারাম? কে বললে? আমি বললাম হালুয়া রুটি খাওয়া ভালো, আমিও তো খাই। আমি চালের পিঠে খাই না, গমের আটা খাই, হালুয়াও খাই। কিন্তু কেউ যদি বলে শবে বরাতের দিনেই করতে হবে, এর থেকে বড় বেদাত আর কিছু না। শবে বরাতের দিনে হালুয়া রুটি করতেই হবে, এর থেকে বড় বেদাত আর কিছু নাই। আমি বলে গেলাম। যদি বলেন মন গেইছে করে খাচ্ছি, আলহামদুলিল্লাহ, করে রোজ খান না, কে মানা করেছে? আপনার কালকে মনে হয়েছে যে কালকে শবে বরাতের দিনে সুযোগ আছে, বাড়িতে আছি, কই গো আজকে একটু পিঠে করো না, খাই। আজকে একটু পোলাও করো না, খাই। খান। কে নিষেধ করেছে? কালকে খান, আজকে খান, পরশু খান, তরশু খান, রোজ খান, কোনো অসুবিধা নাই। আমি তো বাড়িতে থাকতেই পাই না, আমি রমজান মাসে বাড়িতে সময় কাটাই। আমি রমজান মাসে যেদিনে ইচ্ছা যায় সেদিনে বিরিয়ানি রান্না করে খাই নিজের হাতে, আমি নিজে রান্না করে খাই বাড়িতে, কোনো অসুবিধা নাই, সবাই মিলে খাই। তো অসুবিধা কি আছে? খাবার জিনিস কখনো হারাম হয়? কিন্তু দিনক্ষণ করে এইটাই বেদাত। শবে বরাতের নামাজ যদি কেউ এই মুহূর্তে এসে খালি হাদিস থেকে বার করে আমাকে দেখিয়ে দেবে, হাদিস কোরআন থেকে শবে বরাতের আলাদা কোনো স্পেশাল নামাজ আছে, আমি এক্ষুনি জুতোর মালা পরে বাড়ি যাবো এইখান থেকে, ললিতপুর থেকে। ডেকে নিয়ে আসুন, কোন মৌলবি আছে আপনাদের জানা মতে, স্টেজে নিয়ে আসুন, সে খালি হাদিস বার করে দেখিয়ে দিবে। আর যদি বলে এই দেখেন মানুষের গুমরাহিটা বলে দিই, আপনি বলবেন কোথায় নিষেধ আছে, এটা আপনার প্রশ্ন। করতে নাই কোথায় আছে? নামাজ পড়া যাবে না, আমি তো পড়া যাবে না, নামাজ পড়লে তো নেকি। আপনি রোজ পড়ুন, ভালো জিনিস, কেন পড়বেন না? নফল নামাজ পড়লে নেকি আছে না নাই? কথা বলেন, নেকি আছে, রোজ পড়ুন। কিন্তু আপনি যদি বলেন শবে বরাতের নামাজ পড়তেই হবে, তখন আমি বলবো শবে বরাতের স্পেশাল নামাজ নাই। রোজা আপনি রাখতে পারেন, নফল রোজা রাখলে নেকি, রাখলে গুনাহ নাই, চলুন। আপনি যদি বলেন হাদিস দেখান, চলবেন। আপনাকে বলে দিই, আমি উত্তর দিচ্ছি, আজকে এশার নামাজ ফরজ নামাজ ক রাকাত পড়েছে? 4 রাকাত। আমি ইয়াসিন যদি বলি যে কাল থেকে 6 রাকাত পড়বে, কি চাইবেন আমার কাছে? কথা বলে না, দলিল চাইবেন যে আপনি হাদিস থেকে দলিল দেন 6 রাকাত কেন পড়বো। আমি যদি বলি পড়া চলবে না, ওই দলিলটা দে, তো এই মৌলবি খুঁজে পাবে? এই যে জায়গায় জলসা করছি, আমি যদি বলি জায়গাটা আমার বাপের, কি চাইবেন? দলিল। আর আমি যদি বলি আমার বাপের লয়, ওই দলিলটা লিয়াই, তো আমাকে পাগলখানায় পাঠাবেন না? পাঠাবেন না? পাঠাবে। বড় কষ্ট লাগে, এই জায়গার দলিল আমাকে দিতে হবে। আর তুমি শবে বরাতের বলছো নামাজ আছে, তো দলিলটা তো তুই দিবি, আমি কেন দেবো না? এটা তুই বলছিস জায়গা আমার, তো জায়গা তো দলিল তোকে দেখাতে হবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তুমি যখন বলছো যে নামাজ পড়তেই হবে আর হালুয়া রুটি করতেই হবে, তাহলে তো দলিলটা তুই দিবি আগে। বলছে নাই, বলছে হালুয়া রুটি খাওয়া খারাপ, কে বলেছে খারাপ? কিন্তু তুমি বলছো করতে। দেখবেন মুর্শিদাবাদের খবর জানি না, হাওড়া, হুগলি, মেদিনীপুর, 224 পরগনা, এই শবে বরাতের কালকের রাতে সারা রাত জাগে। কোন মাল কটা? গুটকা খোর কটা বাইক নিয়ে ঘুরছে, ইয়ং ছেলেগুলো, আর সারা রাত গুটকা খাচ্ছে। আর একবার করে এসে উজু করে মসজিদ, আলহামদুলিল্লাহ বলে কত রাকাত পড়লিবে? বলে 50 রাকাত, 175 রাকাত। তোর নামাজটাই হয় না, ও 175 রাকাত নামাজ। এই নামাজ কখনো কবুল হয়? আমি নামাজ আপনাদিকে বুঝাবার জন্য আয়াতটা পড়েছি।
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে নামাজটা পড়বেন নামাজের মধ্যে জান থাকতে হবে, খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করতে হবে। আমার নবী বিশ্ব নবী বললেন ফাইন্নাহু ইয়ারাক, ভাইয়েরা মায়েরা শুনে যান, 2 রাকাত নামাজ পড়বেন কিন্তু নামাজটার মধ্যে জান থাকতে হবে, খুশু খুজু এবং ধীর স্থিরতা থাকতে হবে তোমার নামাজের মধ্যে। নবীজি বললেন ফাইন্নাহু ইয়ারাক, তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এরা মনে মনে ভাববে, নামাজের মধ্যে তোমার মনোযোগ আসবে যে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। আর নামাজ হচ্ছে কম্পালসারি। যদি বলেন শবে বরাত, শবে বরাত কিন্তু আমার বক্তব্য আছে সবারই জন্য নয়। যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, যারা রমজানের 30টা রোজা রাখে, তারাই রোজাটা রাখলে লাভ আছে। আচ্ছা আপনি বলুন, স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, চলছে না চলেনি? চলছে। একটা ছেলে কোনো পরীক্ষা দেয় না, যদি রেজাল্ট আনতে যায় তাকে মাস্টার ঝাঁটা করে মারবে না মারবে না? মারবে। মানে তো যদি কবরে আপনি যান আর ফেরেশতারা জিজ্ঞেস করে যে তোর ফরজ নামাজ, বলে ওটা পড়তে পারিনি। রোজা, বলে ফরজ রোজাও রাখতে পারিনি। তবে কি আছে? বলে মুহররমে খালি লাঠি খেলে বুক চিড়েছি, শবে বরাতে হালুয়া রুটি খেয়েছি, আর মুহররমে এই করেছি। তো বলে তুই রেডি হ, তোকে কাবাব শাখা করবো। তাকে মারবে না মারবে না? ফরজ নামাজ নাই, ফরজ রোজা নাই, আর তুমি বলছো আমি জান্নাতে যাব। বড় কষ্টের বিষয় না আমার ভাইজান, ওইভাবে জান্নাত পাওয়া যায় না। মুমিন হতে গেলে প্রথম শর্ত আপনাকে নামাজি হতে হবে। সবাই নামাজি হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। হে আমার যুবক যারা নামাজ পড়ো না, আজকে কষ্টটা ওই জায়গায়। তুমি কাঁদছো বাবরি মসজিদ ভেঙে গেছে, সেখানে রাম মন্দির তৈরি হয়েছে। তুমি কাঁদছো বাবরি মসজিদের জন্য, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য। তুমি নিজের গ্রামের মসজিদে তুমি নামাজ পড়ো না। কথাটা ঠিক কি না? কথা বলে। তুমি কাঁদছো বাবরির জন্য, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য। আজকে আপনারা দেখতে পাবেন, মুসলমান যদি প্রকৃত নামাজি হতো তাহলে কাটরা মসজিদ তালা পড়ে থাকতো না। মুসলমান যদি প্রকৃত আল্লাহকে ভালোবাসতো, রসুলকে ভালোবাসতো, আজকে আদিনা মসজিদে এসে তার হিম্মত হতো না যে সেখানে পুজো করেছে। কেন? আপনার আমার কারণ। আপনি তো নিজের মসজিদ আবাদ করেন না। আজকে বিশ্বাস করতে পারবেন, টাকা দিয়ে মার্বেল দিয়ে মসজিদ করে দেওয়াটাই জান্নাতের নিশানা। আপনি খালি মসজিদের চাঁদা দিয়ে দিলেন, এটাই আপনার প্রেরণার নিশানা? না, এটা প্রেরণার নিশানা নয়। প্রথম হচ্ছে মসজিদ তৈরি করবে তো করবে, মসজিদকে আবাদ করো। মসজিদের আসল খোরাক মার্বেল পাথর নয়, আসল খোরাক মসজিদকে দামি করা নয়, আসল খোরাক হচ্ছে মসজিদের নামাজি। যে গ্রামে বড় মসজিদ থাকবে আর নামাজি থাকবে না, সেই গ্রামে আল্লাহর রহমত বর্ষিত হতে পারে না। এই জলসা কমিটি যারা জলসা দিচ্ছেন, এই জলসা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি অন্য বক্তার কথা বলতে যাব না। আমার আগে কে বলেছেন, আমার পরে কে বলবেন আমি জানি না, কিন্তু আমি বলে যাচ্ছি, আমি মনে করব আমার এখানে আসাটা সফলতা হলো কখন? যখন এই কমিটির ছেলেরা নিয়ত করবে আজ ফজর থেকে আমাদের আর কারুর নামাজ কাজা করা যাবে না। তখন আমি ভাববো যে ইনশাআল্লাহ ললিতপুরের জলসাটা গিয়ে আমার কামিয়াবি লাভ হয়েছে। তা না হলে নয়। আপনি নামাজের গুরুত্ব দেন না। নবীজি বলেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। নামাজ এমন ভাবে পড়তে হবে তোমার হাজত ছেড়ে দিয়ে নামাজে দাঁড়াও। আজকে মুসলমান নামাজ কি করে? পাইকারি নামাজ পড়ে। আপনি নামাজে দাঁড়ান, মনোযোগ কিন্তু দুনিয়াতে থাকে, ঠিক কিনা? আপনি নামাজে দাঁড়ান, ব্যবসায় মনোযোগ আছে। আপনি নামাজে দাঁড়ান, আপনার খাবারে মনোযোগ আছে। ওই জন্য নবীজি বলেছেন যে তোমরা দুনিয়ার হাজত সেরে তারপরে নামাজে দাঁড়াও। দুনিয়ার হাজত কি? আপনি ধরেলেন জুম্মার দিনে জুম্মা পড়তে যাবেন, বেলা 11টা বেজে গেছে, বিবি আপনাকে বললো গো এক কাজ করো, খাবার হয়ে গেছে, দুটি খেয়ে নাও। আরে সেরকম ভোগ লাগেনি, আগে নামাজটা পড়ি আসি তারপরে খাবো। আপনি গেছেন মসজিদে নামাজ পড়তে, ইমাম সাহেব লম্বা খুতবা ধরেছে,
কি বুঝলেন? নামাজে লম্বা সূরা ধরেছে, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে মনে মনে ভাবছেন শালা খেয়ে নিলে ভালো হতো, বে শালা এত লম্বা সূরা ধরে। শেষ, নামাজ আর খাবার মিশে গেল। এইটাই নবীজি শিখিয়েছেন।